হ্যালো ভিউয়ার্স, আজকে বিশেষ একটা সমস্যা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে এই সমস্যা শুধু আমার না, এই সমস্যা আপনাদের। আপনাদের বলতে আমি এটাই বলছি যে ইউটিউব চ্যানেলটি আপনাদের সার্চ করলে আসে না। এটা অনেকেরই প্রশ্ন বা অনেকেরই মাথায় ঘুরপাক খায় যে ভাই আমার চ্যানেলটির বয়স 2 মাস বা 4 মাস হয়ে গেল, কিন্তু এখন আমার চ্যানেলটি ইউটিউবের সার্চে আসতেছে না কেন? আমার চ্যানেলে কিওয়ার্ড তো প্রপারলিভাবে দেওয়া রয়েছে, তাহলে কেন আমার ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নয়নেস আপনার সাথে আপনাদের টেক টেঞ্জার ইউটিউব চ্যানেল। এসব প্রশ্ন নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আপনার ইউটিউব চ্যানেলটি কেন সার্চ র্যাঙ্কিংয়ে আসবে না বা সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য আমি বিশেষ কয়েকটি ট্রিক্স আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই ট্রিক্সটি আপনি যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে আসতে বাধ্য। চলুন তাহলে কথা না বাড়ে টিউটোরিয়ালগুলো দেখে নিই। ভিউয়ার্স, নাম্বার 1, আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটিতে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। প্রতিনিয়ত ভিডিও আপলোড করা বলতে আপনি আজকে ভিডিও আপলোড করলেন, কালকে ভিডিও আপলোড করলেন, পরশু, এরকম করে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। বা আপনি 2 দিন পর পর ভিডিও আপলোড করলেন, তবুও কিন্তু এই রেগুলার ভিডিও আপলোড করার মাঝে আপনার চ্যানেলটিকে রানিংয়ে রাখতে হবে। এতে ইউটিউব সার্চ র্যাঙ্কিংয়ে আসতে সুবিধা হবে। নাম্বার 2, অর্থাৎ আপনি চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি ভিডিও আপলোড করে চলে গেলেন, আপনি 2-3 দিন আর কোনো খবর নেই, কিন্তু আপনি ভিডিও আপলোড করার পর আপনি চ্যানেলটি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে, যেন আপনার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করে। নাম্বার 3, আমাদের প্রত্যেকটা ইউটিউব ভিডিও আমরা যখন ইউটিউব ভিডিওগুলো পাবলিশ করি, তখন ইউটিউব ভিডিওর ডিসক্রিপশন সহ ইউটিউবের যে ইউটিউব ভিডিওর যে ট্যাগ রয়েছে, ইউটিউব ভিডিওর ট্যাগে আপনার চ্যানেলের ট্যাগটি, আপনার চ্যানেল কিওয়ার্ডটি সুন্দরভাবে বসিয়ে দেবেন, অথবা হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ ছাড়াও আপনি সম্পূর্ণ চ্যানেলের নামটি বসিয়ে দিতে পারেন। এতে আপনি চ্যানেলটি র্যাঙ্ক করতে খুব সাহায্য করবে, এমনকি সার্চেও খুব তাড়াতাড়ি আসবে। নাম্বার 4, আমাদের যে একটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে আমাদের চ্যানেল কিওয়ার্ড। আমাদের চ্যানেলের ভালোভাবে কিওয়ার্ডগুলো বসাতে হবে। ভালোভাবে কিওয়ার্ডগুলো আপনি যদি বসান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। আর পঞ্চম নাম্বার যে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার চ্যানেলটির নাম, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটির নাম যদি অন্য বা বড় একটা ইউটিউব চ্যানেলের নাম এই সেম একই নাম হয়, তাহলে কিভাবে আপনার চ্যানেলটি আসবে বলুন? ইউটিউব তখন সবসময় বড় চ্যানেলটিকেই এই সার্চে আনবে, হয়তো আপনার এই ছোট্ট চ্যানেলটিকে আনতে সমস্যা করবে। এই জন্য আপনি একটু ভিন্ন, একটু ডিফারেন্ট টাইপের নাম দেওয়ার চেষ্টা করুন, এতে আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসতে খুব সাহায্য করবে। আশা করি এই 5টি টিপস আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে আসবে। আপনি যদি ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কিংয়ে না এসে থাকে, তাহলে সবশেষে আপনি আপনার চ্যানেলের নামটি পরিবর্তন করুন। আপনার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত আপনি চ্যানেলের নামটি পরিবর্তন করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। পরিবর্তন করুন, তাহলে আবার নতুন করে কিওয়ার্ডগুলো বসান। আগের মতো করে এই 4টি প্রসেস আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি আবারও সার্চ র্যাঙ্কিংয়ে চলে আসবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।